চ্যালেঞ্জিং সব জিনিসপত্র আমাদের চোখের সামনে। গাইস, যত যা দেখছেন সব আমার দূর দূরে যত যা দেখছেন সব আমার হুয়ে এসছে পানি। হ্যাঁ হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি পারওয়াজ আহমেদ মোবাদ আপনাদের মাঝে। কোথায় যাচ্ছি আমরা এত সকালে? সকলের একটা প্রশ্ন থাকতেই পারে। এখন বাজে ঘড়িতে 6টা বাজে 1 মিনিট। আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড গুলিয়াখালী বিচের দিকে যাচ্ছি। তো আমাদের টিমমেট আজকে রয়েছে শাকির এবং সায়েম, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তো আজকে হচ্ছে গিয়ে ঈদের দ্বিতীয় দিন। তো এনজয় করতে থাকুন আমাদের রাইডিংটা। সকালের যে একটা আমেজ, কি বলবো, বেশ ঠান্ডা লাগছে। আর যেহেতু ঈদের দিন রাস্তাঘাটও খুব ফাঁকা, নর্মাল ডেতে এত ফাঁকা থাকে না, যদিও ফাঁকা থাকে কিন্তু এত ফাঁকা থাকে না। তো আমাদের প্রথমত যা করতে হবে, আমার ফিউল নিতে হবে। ফিউল একেবারেই নাই। কি 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 আরেকবার বলুন কি? ফিউল একেবারেই নাই। ফিউলটা লোড করে ইনশাল্লাহ আমরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লিপে। এসে পড়লাম ফুয়েল পাম্পের দিকে। আসতে বেশিক্ষণ লাগলো না, 6 মিনিট লাগলো। তো আমাদের ভরতে হবে অকটেন। অকটেন পাম্প হচ্ছে গিয়ে ওইটা, ওইখানে অকটেন। অকটেন ভরার পালা। ভাই, ফুল দেন। হ্যাঁ, ফুল। একটু স্লো ভাবে ছেড়ে, একটা মাঝে পাইপ আছে তো। কত হলো ভাই? 1182। ফুয়েল লোড হয়ে গেল। এখন ট্রিপ মিটারটা 0 করে ফেলি। রহমানির রহিম। চললাম আমরা আমাদের গন্তব্যে। এবার একটু বোঝা হয়ে যাবে যে এইবার গাড়িতে কত কিলোমিটার যাচ্ছে আমার প্রতি লিটারে। কারণ প্রত্যেকটা আরে এরা কারা, কোত্থেকে এলো? সিএনজি মামা, আসলে কিছু বলার নেই। কঠিন বাস্তবতা এইটাই যে আমরা মানুষ হিসেবে খুবই অসচেতন। কেউ কারো জন্য এমনভাবে চিন্তা করি না যে আমি যে একটা ভুল করতেছি, আমার ভুলের খেসারত হয়তো অন্য কেউ দিতে পারে। তো সিএনজি বলেন, অটোরিকশা বলেন, অটোরিকশাটা ঢাকা সিটিতে চলতে গেলে অটোরিকশার আসলে একটা বেপরোয়া ভাব খুব বেশি লক্ষ্য করা যায়। এক তো তাদের কোনো আইন থাকে না, তাদের আইনের ভিতরে তাদের কোনো আইনই নেই। এটা হচ্ছে তাদের মোস্ট অফ দ্য ফার্স্ট রুল। তো কিছু করার নেই আসলে। আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশে এইভাবে বাঁচি, আমরা এভাবেই চলতে পারি। আসলে বেসিক্যালি একটা জিনিস ভাবতে হবে কি, আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনার মাথায় মনে মনে ভাবতে হবে আপনার থেকে জেন্টেল আর কেউ নেই। কেন বললাম? ধরেন আপনি ওভারটেক করলেন বা কোনোখান দিয়ে পাস হলেন, এই যে দেখেন আমি একটা জাস্ট ফুয়েলটা ভরে বের হলাম, এর ভিতরেই সিএনজি আলা মামা আমাকে এইভাবে একটা সারপ্রাইজ মজা ভাগা বলে দিল। তো যাই হোক, তো সেই হিসাবে মনে করতে হবে আপনি বাদে সবাই, ওই যে দেখেন অটোরিকশার কাজ, আপনি বাদে সবাই একটা বলদ। আর বলদের রাস্তায় আপনার যদি চালাকে চালাতে হয়, সেই ক্ষেত্রে আপনার সবসময় সচেতন থাকতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো যাই হোক, কথা এই ব্যাপারে আর না বাড়াই। কম বেশি সবার আইডিয়া আছে যে এই রাস্তায় কি হওয়া সম্ভব। তো এখন আমাদের যেই কাজটা করা হয় সেটা হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে রাজধানী পাম্পের দিকে, কারণ রাজধানী পাম্পের দিকে শাকির সাহেবের থাকার কথা। এখন আমরা রাজধানী পাম্পের দিকে এসে পড়েছি। আমরা রাজধানী পাম্পের দিকে এসে পড়েছি। ও, এখানে আরো ভাই ব্রাদাররা আছে। তো ইতোমধ্যে এসে পড়েছে আমাদের দুই ভাই ব্রাদার। আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আসলে এত তাড়াহুড়ার কোনো কিছু নেই। আমরা আস্তে ধীরেই একটা জেন্টল রাইড করব। ওরে কুকুর, দেখছেন নি অবস্থা? একটা জেন্টল রাইড করব। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যথেষ্ট চেষ্টা করব যে আমরা যথাসময়ের ভিতরে পৌঁছানোর। আমাদের কোনো একটা ওরকম তাড়াহুড়ার কোনো কিছু নাই। এই চিন্তা মাথায় রেখে আমরা সামনে বেরোলাম। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদিও অবশ্যই আপনাদের দোয়া সবসময় থাকে আমাদের সাথে, যার কারণে আমরা আসলে এত দূরকে দূর বাইক নিয়ে 2 চাকার উপর বহন করে আমরা এত দূর চলে যাচ্ছি, আল্লাহ ভরসা। তো বাইক চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ যে জিনিসটা মেনটেন করবেন, এটা আপনার আমার সকলের একটা একান্ত দায়িত্ব। সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটর গুলো মেনটেন করা। কারণ আপনার ইন্ডিকেটর উপরে দেখা যায় পিছনে ব্যাক সাইডে যে থাকবে
তার অনেক কিছুই নির্ভর করবে আপনার উপর। আপনি যদি একটা রং পাসিং বা রং ইন্ডিকেট করেন, সেক্ষেত্রে উনিও একটা অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে। তো আপনারা হয়তো সবাই অধীর আগ্রহ নিয়ে একটা জিনিস কিউরিওসিটি চলতেছে আপনাদের মনে, যে পিছে কি, পিছনে আসলে আমার পিছনে আপনাদের চিরচেনা একটি মুখ বাইক স্টার্ট দ্বারা আপনাদেরকে এইভাবে বলে, আসসালামু আলাইকুম, আমি সজল অনিক অফিসিয়াল আসছি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। যার বার্তাটা এরকম থাকে, সে হচ্ছে আমার পিছনে সজল অনিক ভাই। আজকে সে তার বাইক না নাই, আজকে তাকে বললাম ভাই, খুব রিকোয়েস্ট করে যে ভাই আপনি আজকে আমার পিছনে চলেন অ্যাজ এ পিলিয়ন হিসেবে। যেই কথা সেই কাজ, ভাই আসলে সকলের কথা রাখতে পছন্দ করেন, খুবই মিষ্টি মনের একটা মানুষ। মোটামুটি 6:30 বাজে, 6:25 বাজে, তারপরও আসলে রাস্তায় গাড়ির রাশ একটু হইলেও আছে, মোটামুটি একটু আছে, এটা স্বাভাবিক। তবে লোকাল বাসগুলা যেগুলা, ওগুলার আনাগোনা খুবই কম। আসলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যেটা মনে করি আসলে হচ্ছে গিয়ে যে আমাদের যারা বাইক বা প্রাইভেট কার যেটাই রাইড করি এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, আমি মনে করি সে হচ্ছে দিনের বেলা রাইড করাটাই ভালো। কারণ আসলে রাস্তাঘাটে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। লাস্ট কতদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে বাস, ওরা ওদের হয়তো এত খরা চলতেছে, ওরা বাসকে পর্যন্ত ছাড় দিতেছে না, বাইক নিয়ে টেনে গিয়ে বাসের দিকে ইটা মারতেছে, নানান চেষ্টার দিকে সম্মুখীন করতেছে ওরা। ওই যে এক ভদ্রলোক তার সাইকেল নিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছে, ওই যে লাল ভাই লাল সিগন্যাল দিতেছে হাতে বদল দিয়ে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, ব্লগটির সাথে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগটি স্টার্ট হয়েছে আমার বাসা থেকে, বাট আমি পিলেন ছিলাম এবং আমার প্রক্সি হিসেবে দিয়েছে আমার ফ্রেন্ড পারওয়াজ আহমেদ মোবাদ, এবং কি আজকে ওর বাইক নিয়ে বের হওয়া হয়েছে, দুইজন এক বাইকে। তো এখন আমি মিয়ামি থেকে নাস্তা করে রাইড শুরু করলাম এবং আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমাদের রাইডের ডেস্টিনেশন আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি যে আমরা কোথায় যাব। বের হয়েছি ঈদের তৃতীয় দিন, তো এখন যাচ্ছি। মূলত ফার্স্ট আমাদের ডেস্টিনেশন আমরা এখন ঠিক করলাম যে গুলিয়াখালী বিচ যাব। গুলিয়াখালী বিচ থেকে দেন কোথায় যাওয়া হয় সেটা জানি না, বাকিটা সেখানে গেলে বোঝা যাবে। তো আজকে আপনাদেরকে ঢাকা টু চট্টগ্রামের গুলিয়াখালী বিচের যাওয়ার যে জার্নি এক্সপিরিয়েন্স সেটি শেয়ার করব এবং আপনাদের সাথে সেটি খুব চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওরে কি চাপটা দিল মামায়, কাহিনীটা কি? ও বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে পেরেছি গুলিয়াখালী সি বিচ।
এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি কাছাকাছি হয়ে। একো আয় আয় চ্যালেঞ্জিং মূলক জিনিসপত্র আমাদের চোখের সামনে। গাইস, যত যা দেখছেন সব আমার দূর দূরে যত যা দেখছেন সব আমার হুবে এসছে পানি। হ্যাঁ হ্যাঁ আমরা ইতিমধ্যে একটা খুবই চ্যালেঞ্জিং মূলক জায়গা দিয়ে আমরা পারাবার হলাম। ভাইটি ইতিমধ্যে কাইতে হয়ে গেল, ভাই। ভাই কি পারবে যেতে? ভাই কি পারবে? হ্যাঁ? 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 সায়েম ডান, ইনশাল্লাহ আমিও পারবো। ইনশাল্লাহ পেরে গিয়েছি। সুন্দর গ্রিপ হয়েছে, তোমার গ্রিপ হয়েছে। দেখছেন, গলায় গলায় ভালোবাসা। আপনারা যারা বলেন বিয়ের পর গলায় গলায় ভালোবাসা থাকে না, এই যে দেখুন গলায় গলায় ভালোবাসা। আমাদের জীবনটা চ্যালেঞ্জ নিতে নিতে এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আপনারা হয়তো জানেন না, এটা একটা বালবাক না ভাতেন। জি জি ভাই, ভিডিও আপনি উঠছেন ভাই। জি, আপনার পাশা উঠছে ভাই। আসলে আপনারা যারা পূর্বে বা অনেক আগে যারা আসছেন তারা আসলে এখানে একটা ব্যাপার খেয়াল করছেন যে এইখানে যে গোল গোল খাঁজগুলা থাকে, মানে বর্ষার সময় যখন অনেক পানি থাকে সেই সময়টাতে আর কি এগুলা সম্পূর্ণ পানিতে টইটুম্বুর হয়ে থাকে। যারা আসছেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন। তো এই মুহূর্তেও পানি আছে কিছুটা, কিন্তু আসলে এটা অনেক বললে চলে না, কিন্তু এটা চলে। তো ইতিমধ্যে আমাদের যাত্রা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।